লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওই জিনিস যেটা শাসকদের সিংহাসন চূর্ণ বিচূর্ণ করে দিছে, যেটা সাম্রাজ্য করে দিছে, নতুন সাম্রাজ্য তৈরি করছে, যেটা সভ্যতা মুছে দিছে, নতুন সভ্যতা তৈরি করছে, যেটা ইতিহাসের বাঁক পরিবর্তন করে দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওই জিনিস যেটা মজলুমকে তার হক দিছে, যেটা আদল এবং ইনসাফ এনে দিছে, যেটা ধনী গরিবকে ধনীর সমান করছে, অসহায়কে শক্তিশালী সমান করছে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই কারণে যুগে যুগে এটার বিরোধিতা হয়েছে, এই কারণে এটার গুরুত্ব এত বেশি, এই কারণে এটা আঁকড়ায় ধরে থাকা, সত্যিকার অর্থে আঁকড়ায় ধরে থাকা এতটা কঠিন। এবং এইটার জন্য এত বড় পুরস্কার আল্লাহ বলছেন। কোন পুরস্কার বলেন? আসমান এবং জমিন এবং তার ভেতরে যা কিছু আছে সবকিছু যদি আপনি একসাথে করেন, এক পাল্লায় দেন, আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ভারী। আসমান এবং জমিন একসাথে করে একটা লোহার আংটি যদি করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ সেটাকে ভেঙে ফেলবে। 99টা আমল নামা দিগন্ত বিস্তৃত, এক পাল্লায়, আরেক পাল্লায় শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ভারী হবে। এই জন্য এত পুরস্কার এটার জন্য। আর কারো কর্তৃত্ব নাই, আর কারো রাজত্ব নাই, আর কারো সার্বভৌমত্ব নাই, আর কারো মুলকিয়াত নাই, আর কারো কথা চলে না, আর কারো কথা মানার কিছু নেই। একমাত্র কর্তৃপক্ষ, একমাত্র সার্বভৌম সত্তা, একমাত্র মালিক, একমাত্র ইলাহ আল্লাহ আযজা ওয়া জাল। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনার নাজাতের বাণী, এটা দুনিয়াতে আপনার আজাদির বাণী, এবং এটা দুনিয়াতে এই জাহেলিয়াতকে উৎখাত করে সেখানে দ্বীনকে কায়েম করার যে বিপ্লব, সেটার বাণী। এবং এটাই আমার পক্ষ থেকে দাওয়া সবসময়ের জন্য।